বান্দার কপালটারে আমি আল্লাহ, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবার জন্য বড় দামি করিয়া বানাইছি। আরে দুনিয়ার মুসলমান, দিলটারে নরম করে এই দামি কপাল দিয়ে আল্লাহরে কয়দিন সেজদা দিছি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়দিন মালিকের কুদরতি পায়ে সেজদাটা দিছে? আল্লাহ বলে বান্দার এই চেহারাটার মধ্যে আমি আল্লাহ তাআলা দামি 2টা চক্ষু দান করব। আল্লাহু আকবার। বান্দা আমি আল্লাহরে জবান দিয়া ডাক দিবে, বান্দা ডাক দিয়া 2টা চোখের পানি ফেলায়া কাঁদবে আর বলবে, রে মালিক, সারাটা জীবন অন্যায় করে করে আমার জীবন কাটায় দিলাম রে আল্লাহ। বান্দা চোখের পানিটা ফালায়া ফালায়া আমি মাওলারে ডাকবে, রে গোলাম। বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহরে ডাকবে, বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দারে মাফ করিয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु अकबर। এই জন্য মুসলমান দিলটারে নরম করিয়া করিয়া শুনবার চেষ্টা করেন। আল্লাহ বলে আমি আমার বান্দারে এই দামি চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি। এই কপাল মাজারে সেজদা দেওয়ার জন্য না, আমি আমার বান্দার চক্ষুটা বড় দামি করিয়া বানাইছি। এই চোখ দিয়া সিনেমার দিকে তাকাইবার জন্য না, গানের দিকে তাকাইবার জন্য আমি আল্লাহ চোখ দেই নাই রে গোলাম। আমি আল্লাহ তাআলা এই চোখটাকে বেগানা মহিলাদেরকে দেখার জন্য দেই নাই। আমি আমার বান্দার জবানটা দিছি, এই জবান দ্বারা বান্দা নেশা করার জন্য দেই নাই। আমি আমার বান্দার জবানটা দা খারাপ কোনো কাজের জন্য কথা বলার জন্য দেই নাই। আমি আল্লাহ এত দামি বানাইছি গোলাম, কয়দিন আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিছো, কয়দিন চোখের পানি ফালাইছো, কয়দিন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাং দিছো। মুসলমান, আল্লাহর নবীর হাদিস থেকে বর্ণিত, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন যেই বান্দাটা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলে ওই বান্দাটার জন্য আমি হয়ে যায়। আল্লাহু আকবার। ও মধুর নামটি নিতে হৃদয় জাগে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার। ও মধুর নামটি নিতে হৃদয় জাগে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম কিসের জন্য আমরা মালিকের শুকরিয়া আদায় করি? নিয়ামতের তো অভাবই নাই। সবচেয়ে বড় প্রথম নিয়ামতের মধ্যে হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। বলেন না কি বানাইছে? মানুষ বানায়া বিজাতীয়র ঘরে জন্ম দেন নাই, মুসলমানের ঘরে জন্ম দিছে, মুসলমান হয়ে গেছে। দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, সেই সূত্রে মুসলমান হয়ে গেছে। আসলে দেখলে দেখা যাবে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত মুসলমানের কার্যকলাপ, মুসলমানের কোন লেবাসদারি, কোন সুন্নতের দাঁড়াদাঁড়িও ওই বান্দাটা না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এজন্য মালিকের এত নিয়ামত দিছে,
আপনি যদি 5টা ওয়াক্ত মসজিদে না যান, মালিক রাগ করবে কিনা বলেন না? কথা বলেন না। আপনি এত সময় ধরে মসজিদে যান না, প্রত্যেকটা দিন আপনার কাছে চলে যাইতেছে, আপনি যে মসজিদে যান না। সিম্পলি বোঝাবার জন্য বলে, একজন যদি সরকারি অফিসে চাকরি নেই, সে যদি অনুমতি ছাড়া 2 দিন বাধা করে, 2 দিন যায় নাই, চাকরি টিকবো মনে করে? কিছু বলতো না মালিক, ম্যানেজার কিছুই বলবে না। তাহলে দুনিয়ার সব রাজা বাদশাদের বাদশা, ম্যানেজারদের ম্যানেজার যিনি, আপনি কি অক্তের পরে অক্ত চলে যায়, দিনের পরে দিন, সপ্তাহের সপ্তাহ চলে যাইতেছে, মাসের পরে মাস চলে যাইতেছে, কই দিন মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে আপনি দৌড়ায়া গেলেন? আমি প্রায় সময় এই কথাটা বলি, আপনার মরণ পর্যন্ত আপনার ব্যস্ততা, আপনার দুনিয়ার ব্যস্ততা কোন সময় শেষ হবে? আপনি চিন্তা করে দেখেন। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার ঘর অন্ধকার হয়ে যাবে না? কথা বলেন না কেন? আপনি না থাকলে ঘরে সমস্যা হয়। আপনি যদি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে থাকেন, তারপর আপনার ঘরের কাজগুলো পরে থাকবে আপনার জন্য। কথা বলেন না কেন? আপনার ঘরের কাজ ঘরের মতোই চলবে, ঘড়ির কাটার মতোই চলবে। আপনার সময় এভাবেই চলে যাইতেছে। কয়দিন মালিক রে আল্লাহ বইলা ডাক দিছেন, কয়দিন মালিকের কুদরতি পায় আপনি সেজদা বলায়া চোখের পানি ফালাইছেন রে মুসলমান। এটার নাম জিন্দেগি হইতে পারে না। বাবা যেমন চলে গেছে, মা যেমন চলে গেছে, ভাই যেমন চলে গেছে, আমাদেরকেও এভাবেই রওনা করতে হবে। ঠিক কিনা বলেন? বলেন না আমারে? একটু বোঝার চেষ্টা করেন মুসলমান। আচ্ছা বলেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, অন্য সৃষ্টিকে আল্লাহ অন্য প্রাণী বানাইছেন। বলেন না, মানুষের খাবার আর প্রাণীর খাবার কি এক? কথা বলেন। গরু ছাগল যা খাই আমরাও খাই। কথা বললেন আপনার বোঝাবার জন্য বলতেছে, কেউ আবার রাগ কইরা না, শুধু বোঝাবার জন্য। জংলার ভাগ, জংলার হরিণী যা খাই আমরা মানুষে তাই খাই। কথা বলেন। নদীর মাছটা যেই খাবার খাই আমরাও তা খাই। তাহলে প্রাণীদেরকে বানাইছেন তাদের জন্য আলাদা খাবারও। কথা বলেন, বানাইছেন কিনা? আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছেন, আমাদের জন্য আলাদা খাবার। দুনিয়ার কোন প্রাণী না খেয়ে মারা যায় না, দুনিয়ার কোন মানুষ না খেয়ে মারা যায় না। তারপরেও দুনিয়ার জন্য, রিজিকের জন্য কি না করি না। ভাইয়ের পেটের মধ্যে ভাই হয়ে ছুরি পর্যন্ত চালায়া দেই, বাবার গলার মধ্যে সন্তান হয়ে ছুরি চালিয়ে দেই, মায়ের ঘরের সন্তান হয়ে মাকে মেরে নদীর মধ্যে ফেলে দেই। দুনিয়ার কোন মানুষ রিজিকের জন্য মরল না, দুনিয়ার কোন মানুষ রিজিকের জন্য মরল না। আপনার আমার রিজিকের জন্য এত টেনশন আর এত পেরেশানি কিসের? দুনিয়া করার জন্য আল্লাহ বলছেন, পাশাপাশি পরকালটার কথা বলা যায়। একটা কথা আমি অনেক সময় বলি, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া চিনায়া যাই। বলেন কি চিনায়া যাই? সন্তান দুনিয়া চিনতে চিনতে এক সময় আমি বৃদ্ধ হয়ে গেলে দুনিয়া চিনা, এমন চিনা চিনে সন্তান, আমরা মা বাবাকে সন্তান ভুলিয়া যাই। এই চিনানোর দ্বারা আপনার কি লাভ হইল বলেন? সন্তানকে দুনিয়া চিনাইবার সাথে সাথে পরকালটাও আমরা চিনি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এখানে আছেন অনেকে, অনেক বছর হয়ে গেছে, ধরেন 40, 50, 60 বছর। এই 60 বছরের মধ্যে আপনি বলতে পারবেননি কত মন ভাত আপনার পেটের ভিতরে গেছে। বলেন না, আমারে বোঝাবার জন্য বলতেছি। ভাতের কথা বাদ দিলাম, পানি যে অ্যাভেলেবেল কত নষ্ট করে হিসাব নাই। কত মন পানি আপনার ভিতরে ঢুকছে আপনি বলতে পারবেন? দুনিয়ার প্রত্যেকটা নাজ নিয়ামত আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কতগুলো যে ভিতরে ঢুকাইছেন, এটার কি হিসাব আপনি দিতে পারবেন? বলেন না আমারে।
শুধু বুঝাবার জন্য বলি, পানির কথাটা দেখেন, পানিটা কত দাম সিম্পলি বুঝেন। বাদশাহ হারুনুর রশিদ, হয়তো আপনারা নাম শুনে থাকবেন, শুনছেন। বাদশাহ হারুনুর রশিদের জমানায় তৎকালীন বুজুর্গ বুঝছেন সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি, এটা বুঝছেন, কিন্তু কত নিয়ামত ভিতরে দিছেন, এটা এগুলো যে কত বড় নিয়ামত বুঝছেন। এই সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি বাদশার দরবারে গেছে। বাদশাহ বিভিন্ন কাজকর্ম ব্যস্ত থাকার কারণে তার পানির পিপাসা লাগছে। এই দিক দিয়ে সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হয়েছে। বাদশার পানির পিপাসা লাগছে, বাদশাহ অর্ডার দিছে আমার জন্য পানি নিয়ে আস। তার জন্য পানি উপস্থিত করা হলো। পানির গ্লাসটা যখন হাতে নিলেন, প্রচন্ড তৃষ্ণার্ত, পানির পিপাসায় প্রচন্ড লাগছে, পানি পান করবে। সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি বাদশাহ হারুনুর রশিদকে ডাইকা বলে, বাদশাহ পানিটা একটু পরে পান করেন, আমার একটু কথা আপনি শুনেন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, শুধু বোঝাবার জন্য বলতেছি। দেখেন বাদশাহ থমকায় গেছে, কি ব্যাপার আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি থামাইলেন কেন? সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ আপনার কাছে যে একটা গ্লাস পানি আছে, এই একটা গ্লাস পানি, এটা বোতল, এটা আবার কেউ গ্লাস মনে করেন না, আমি বোঝাইবার জন্য হাতে নিছি, মনে করেন এটা গ্লাস। এই যে আপনার কাছে একটা গ্লাস পানি আছে, আপনার পানির তৃষ্ণার তো এমন ভাবে লাগছে, এই একটা গ্লাস পানি ছাড়া দুনিয়াতে আর কোথাও পানি নাই, শুধু একটা গ্লাসই আছে। তখন আপনি এই একটা গ্লাস পানি পান করার জন্য কি টাকা দিয়া এটাকে ক্রয় করবেন? আল্লাহু আকবার বলেন না। মুসলমান বোঝার চেষ্টা করেন, কত পানি ভিতরে ঢুকাইছে, কত নিয়ামতের কথা আমি আপনাদেরকে বলি, কত নিয়ামতের কথা আপনাদেরকে বলব। বাদশাহ হারুন রশিদ বলে, এই একটা গ্লাস পানির জন্য আমি আমার গোটা রাজত্বের অর্ধেক দিয়া দিব। সুবহানাল্লাহ বলতেন না? বুঝছেন, একটা গ্লাসের পানির দাম অর্ধেকটা মহল, অর্ধেকটা রাজত্ব, শুধু এতটুকু নেই, পরবর্তীতে বলবে পরেরটাও দিয়ে দিবে। আমি বলতেছি আপনাদেরকে শুধু বুঝাবার জন্য। এই জন্য মুসলমান বন্ধু আমার, এই দুনিয়াতে আসার পরে আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করলাম, নিয়ামতের গণনা করতে গেলে আপনি কোনোদিনও হিসাব করে দিতে পারবেন না। আল্লাহর নিয়ামত কত ভাত আমরা আমাদের পেটের মধ্যে ঢুকাইছি, কত পানি আমরা আমাদের ভিতরের মধ্যে ঢুকায় দিলাম রে মুসলমান। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, হুজুর এই একটা গ্লাস পানির জন্য আমি আমার রাজত্বটার অর্ধেক দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি বলে, বাদশাহ এই একটা গ্লাসের পানির জন্য আপনি আপনার রাজত্ব অর্ধেক দিয়া দিবেন। বাদশাহ শেষ হই না, আপনার পানির তৃষ্ণার্তের কারণে অর্ধেকটা রাজত্ব দিয়া আপনি একটা গ্লাস পানি পান করলেন। এই একটা গ্লাস পানি আপনার ভিতরে যখন চলিয়া গেল, আপনি যখন এটাকে পেটের ভিতরে ঢোকায়া দিলেন, এই পানির গ্লাসটা যখন আপনার ভিতরের মধ্যে চলিয়া গেল, সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি বাদশাকে ডাইকা বলছে যে, বাদশাহ একটা গ্লাস পানি যখন আপনার পেটের ভিতরে গেল, পেটের ভিতরে যাওয়ার পরে বাদশাহ যখন আপনার প্রস্রাবের প্রয়োজন হইল, যদি আল্লাহ তাআলা আপনার প্রস্রাবের রাস্তাটা বন্ধ করিয়া দেন,
বলেন না আমারে, পানি গেছে ভিতরে, প্রস্রাবের রাস্তা বন্ধ হলে বাঁচার সুযোগ আছে? বলেন না, কথা বলেন, বাঁচার সুযোগ আছে? পানি ভিতরে গেছে, এটা যদি বাইরে বাড়ার সিস্টেম না থাকে বাঁচবেন কিভাবে? বলেন না, কথাগুলো খেয়াল করার চেষ্টা করে। আরে মুসলমান বন্ধু আমার, এবার সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ডাইকা বলতেছে, বাদশাহ, একটা গ্লাস পানি পেটের ভিতরে গেল, এটা বাইর হইবার জন্য রাস্তাটা যদি আল্লাহ বন্ধ করিয়া দিই, রাস্তা যদি তোমার বন্ধ হয়ে যায়, বাদশাহ এই রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য, প্রস্রাবটা বের হওয়ার জন্য দুনিয়াতে শুধুই যদি একজন ডাক্তার থাকে, আর যদি কোনো ডাক্তার না থাকে, বাদশাহ আপনার এই অপারেশনটার জন্য, আপনার রাস্তাটা ক্লিয়ার করার জন্য একজন ডাক্তারই তো আছে, তাকে আপনি ফিস হিসাবে কত টাকা দিবেন? সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, এক একটা পানির ফুটার কত দাম মুসলমান বুঝলেন না, মুসলমান জানারও চেষ্টা করলেন না। নিয়ামত গুলো এভাবে ঢুকায়া দিলেন, চিন্তা করলেন না মালিক যদি আমার রাস্তাগুলো বন্ধ করিয়া দিত, আমার পায়খানার রাস্তাটা বন্ধ করিয়া দিত, মালিক যদি আমার প্রস্রাবের রাস্তাটা বন্ধ করিয়া দিত, আমার তো একটা সেকেন্ড তো বেশি বাঁচার কোনো অপশন ছিল না রে মুসলমান। আরে মুসলমান বন্ধু, বাদশাকে যখন সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বাদশাহ এই পানিটা আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে বের করার জন্য একজন ডাক্তার আছে, তার ফিস হিসাবে আপনি কতটুকু দিবেন? সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাইকা বলে, হুজুর, একটা গ্লাস পানি ভিতরে নেওয়ার জন্য আমি আমার অর্ধেকটা রাজত্ব দিলাম। হুজুর শুনিয়া রাখেন, ভিতরে আটকিয়া গেলে ওই ডাক্তার যদি একজনই ডাক্তার থাকে, ওই ডাক্তারকে ফিস হিসাবে আমি আমার বাকি অর্ধেক রাজত্বটা দিয়ে দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ডাইকা বলতেছে, বাদশাহ দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আছেন, দুনিয়ার ভাবে কত নিয়ামত আল্লাহর ভোগ করলেন, এই একটা গ্লাস পানি ভিতরে যাওয়ার বের হয়ে যাওয়ার দাম যদি পুরাটা রাজত্ব হয়, বাদশাহ বলেন না এই দুনিয়াতে আসার পরে কত গ্লাস পানি আপনার ভিতরে ঢুকছে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, একটা গ্লাস পানির দাম পুরাটা রাজত্বের সমান হবে না মুসলমান, বুঝাবার জন্য শুধু বলছি। এই দিকে মিলায় যদি আপনি হিসাব করেন, আপনার বুঝার সময় থেকে নিয়ে 50 বছর জিন্দেগি, 60টা বছর জিন্দেগি, 40 বছর 30 বছর জিন্দেগির মধ্যে কয় গ্লাস পানি ভিতরে ঢুকাইছে, দুনিয়ার কোনো মুসলমান এটার হিসাব দিতে পারবে না। এক সপ্তাহে কত পানি আপনার ভিতরে গেছে, এটার হিসাবও তো আপনি দিতে পারবেন না। তাহলে বলেন না, শুধু পানির কথাটা বললাম, এই এক গ্লাস পানির নিয়ামতটা কতটুকু বুঝাইবার জন্য বলছি মুসলমান। আল্লাহ যদি পানিটা ভিতরে যাওয়ার পরে আমার আপনার প্রস্তাবের রাস্তাটা বন্ধ করিয়া দিই, কি করবেন বলেন? বলেন কি করবেন?
এই জন্য বোঝার চেষ্টা করেন কত নিয়ামত আল্লাহর ভিতরে ঢুকান। আলহামদুলিল্লাহটাও বলেন না, খানার পরে দোয়াটাও আপনি পড়েন না, পানির সময় খাওয়ার সময় দোয়া পড়েন না। আল্লাহ যে মায়া কইরা ঠিকভাবে ভিতরে ঢুকাইতেছে, ঠিকভাবে পেটে হজম করায়া রাস্তা দিয়ে বের করতেছে, মালিকের শুকরিয়া আপনি কেমনে আদায় করেন? দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার এই সিস্টেম করতে পারবে? বলেন না, কথা বলেন, বলেন না। এই জন্য বোঝার চেষ্টা করে। আরেকটা কথা বলি, চোখের কথাটা আমি আপনাদেরকে বলি, নিয়ামত বললে আমি শেষ করতে পারবো না, শুধু চোখের কথাটা শুনুন। চোখ আল্লাহ কি নিয়ামত দিছে, কি যে পাওয়ারফুল এক লাইটিং এর ব্যবস্থা আল্লাহ করে দিছে, চার্জের কোনো প্রয়োজন হয় না। হয় নাকি বলেন না? প্রতিদিন ঘুমাইবার সময় চোখ চার্জ দিয়া ঘুমান, কথা বলেন না। চার্জের প্রয়োজন হয় না, ব্যাটারির প্রয়োজন হয় না। এমন এক স্পেশাল পাওয়ার দিছে, যেই পাওয়ারের সাথে দুনিয়ার কোনো লাইট যাবে না। একটা চোখ যদি আপনার চলে যায়, কেউ আপনার চোখটাকে আগের মতো বানিয়ে দিতে পারবে? কথা বলেন না, পারবেন? দেখেন চোখটা কত বড় নিয়ম। আল্লাহ এই জন্য বলছে উশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। আমার কৃতজ্ঞতা স্বীকার করো, অকৃতজ্ঞ বান্দা হয়। এক যুবক ভাইয়ের অ্যাক্সিডেন্টের কারণে চোখটা, অ্যাক্সিডেন্টে তার চোখের এই পর্দাটা পড়ে গেছে, চোখের এই পর্দাটা পড়ে গেছে। আচ্ছা বলেন, আপনার এই পর্দাটা যদি দেখেন তো, আপনারা এই যে পর্দাটা পড়ে যায়, আপনাকে কেমন দেখা যাবে? মাছের চোখের মতো। এক যুবক ভাইয়ের এই একটা চোখ অ্যাক্সিডেন্ট হয়া একটা চোখের পর্দা পড়িয়া গেছে। আল্লাহু আকবার। পর্দাটা পড়িয়া গেছে, তার চোখটা মাছের চোখের মতো হয়ে গেছে। মুসলমান সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার চোখটাকে সুস্থ করে দিতে পারছে, কিন্তু তার এই চোখের পর্দাটাকে আবার ফিরিয়ে দেওয়াটা সম্ভব? বলেন না আমারে সম্ভব? এই জন্য মুসলমান বন্ধু আমার, দিলটারে নরম করিয়া করিয়া কথাগুলো শুনবার চেষ্টা করবেন। এক যুবক ভাইয়ের চোখটা অ্যাক্সিডেন্ট হয়ে পর্দাটা পড়িয়া গেছে। মুসলমান ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চোখটারে সুস্থ বানায় দিতে পারলো, কিন্তু চোখের পর্দাটা আর ফিরায় দিতে পারলো না। পারবে? ডাক্তারে কি চোখের পর্দা বানা? মুসলমান আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছি, ওই যুবক ডাক্তারের কাছে যাওয়ার পর ওই ডাক্তার তার চোখটাকে সুস্থ করিয়া দিছে। পর্দা তো আর লাগাইয়া দিতেই পারে না। ওই যুবকটা পর্দা ছাড়াই চোখ নিয়ে চলে আসছে। এই চোখের পর্দাটা কত বড় দাবি, এই চোখের পর্দাটা কত বড় নিয়ামত। মুসলমান ভালো কইরা খেয়াল কইরা বুঝবার চেষ্টা করবেন। তার চোখের পর্দা না থাকার কারণে
তার চোখের পর্দা না থাকার কারণে চোখের মধ্যে অনেক ময়লা আবর্জনা আসিয়া চোখটাকে অন্ধ বানায়া ফেলাই। কিছু সময় যাইতে না যাইতেই তার চোখটা অস্পষ্ট হয়ে যায়, ওই চোখ দিয়ে আর দেখতে পারে না। মুসলমান, এই চোখের পর্দার কত বড় নিয়ামত! ওই যুবক দুইটা চোখের পানি ফেলে কান্দে, আহারে এই চোখের পর্দাটার কত দাম! মুসলমান, তার চোখের মধ্যে ময়লা পড়ার কারণে চোখটা অন্ধ হয়ে যায় একটু পরে পরেই। এই জন্য 1-2 ঘন্টা পরে পরেই তার চোখটা ধৌত করা লাগে। মুসলমান, অনেক সময় দেখবেন, শীতের সময় দেখবেন, বেশি সময় যখন আমরা পানির মধ্যে নেমে থাকি আমাদের হাতের চামড়াগুলো সাদা হয়ে যায়। মুসলমান, ওই আল্লাহর বান্দাটার চোখের পর্দা না থাকার কারণে চোখটা কিছু সময় পর পর অন্ধ হয়ে যায়। ওই যুবক ভাই 1-2 ঘন্টা পর পর তার চোখটা ধৌত করে। মুসলমান, কত আর ধৌত করবে? চোখের পর্দা নাই। মুসলমান রে, ওই যুবক ডাক্তারকে গিয়ে বলছে, ডাক্তার 1-2 ঘন্টা পর পর আমার চোখটা বন্ধ হয়ে যায়, চোখটারে পানি দ্বারা ধৌত করতে হয়। এই পানি দ্বারা ধৌত করতে 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 আমার চোখের মধ্যে দাগ পড়িয়া গেছে, আমার চোখের নিচে গালের মধ্যে দাগ পড়িয়া গেছে। দাগ পড়তে পড়তে আমার এই চোখের নিচের জায়গাটা ঘা হয়ে গেছে। আমার এই চোখের জায়গাটা ঘা হয়ে যাওয়ার কারণে পানিটা লাগতে আমার জ্বলন উঠিয়া যায়। পানিটা লাগতে না লাগতে আমি আর সহ্য করতে পারি না রে ডাক্তার, আপনি আমার জন্য ব্যবস্থা করেন, আমি আর তো সইতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। এই জন্য মুসলমান, শুধু চোখ না, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত। ওই যুবক ডাক্তারকে বলে, ডাক্তার আর সহ্য করতে পারি না, আমার চোখটার সমস্যাটা সমাধান করিয়া দিন। সম্ভব হবে? কথা বলেন না, সম্ভব হবে? ডাক্তার বলে, রে ভাই, এটা আল্লাহর দ্বারা, আল্লাহর দেওয়া নিয়ামত, আমাদের দ্বারা সম্ভব হবে না। আমরা এটার চিকিৎসা আমাদের কাছে নাই, তুমি এভাবেই কষ্ট করে চলতে হবে। এটা কি সম্ভব? কথা বলেন না। যুবক ডাক্তারের কাছ থেকে চলে গেছে, আহারে কি নিয়ামত হারাইলাম, ডাক্তার তো পারে না। এই জন্য মুসলমান বন্ধুরে আমার, ওই লোকটা কষ্ট এমন বাড়িয়া যায়, সহ্য করতে আর পারতেছে না, আর সহ্য করতে পারতেছে না। আরে মুসলমান বন্ধু আমার, ওই যুবক ভাই দৌড়ায়া গেছে, ডাক্তার আমার দ্বারা আর সম্ভব না, আমি আর কত আমার চোখকে পানি দ্বারা ধৌত করব, ধৌত না করেও তো পারি না, আমার চোখটা অস্পষ্ট হয়ে যায়, অন্ধ হয়ে যায়। ডাক্তার আমি আর কত আমার চোখটারে ধৌত করব, ধৌত করতে করতে আমার চোখের মধ্যে ঘা হয়ে গেছে রে ডাক্তার, আমি আর উপায় দেখতেছি না, আমার চোখটারে যেভাবে হোক ভালো করিয়া দেন, ভালো করিয়া দেন। সম্ভব নি? বলেন না।